আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা একটি সুইচ এবং রেগুলেটরের সাহায্যে আপনি ফ্যান কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ একটি ফ্যানে আপনারা কিভাবে আর রেগুলেটর কানেকশন করবেন। তো এইটা আপনারা অনেকেই এই সামান্য কাজটুকু আপনারা চাইলে নিজেরাই করতে পারেন। তো দেখা যাচ্ছে অনেকেই এই সামান্য কাজের জন্য বাইরে থেকে একজন ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক মিস্ত্রি এ নিয়ে আসে তারপরে এই কাজটুকু করাইতে হয়। অথচ আপনারা যদি চান আপনারা চাইলে নিজেরাই এই সামান্য কাজটুকু করতে পারেন। তো আসুন দেখুন তো দেখা যাচ্ছে কিভাবে এই সুইচের সাথে এবং রেগুলেটর কানেকশন করতে হয় এবং ফ্যানের সাথে কানেকশন করতে হয়। তো দেখি কিভাবে কাজটি করতে হয়। তো আপনারা চাইলে আপনাদের যেখান থেকে আপনার মেইন সুইচ আছে বা অথবা আপনার যেখানে আপনার যেকোনো সুইচ বোর্ড থাকলে আশেপাশে যেখান থেকে সুইচ বোর্ড আছে, ওইখান থেকে আপনারা আপনারা টেস্টার দিয়ে দেখবেন যে কোথায় আপনার অ্যা টেস্টার দিয়ে দেখবেন যে কোথায় আপনার কারেন্ট আছে। মানে যেখানে টেস্টার জ্বলে। তো ওইখান থেকে আপনারা একটা কেবল নিবেন। তো সাপোজ মনে করেন আমার এইটা একটা সার্কিট ব্রেকার দিয়ে আমি দেখাচ্ছি অথবা একটা মেইন সুইচ আপনাদের ধরে নিতে পারেন বা একটা সুইচ বোর্ড। তো এইখান থেকে আমি টেস্টার নিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এই লাল চিহ্ন এখানে কারেন্ট টেস্টারে জ্বলতেছে। তো আমরা এখান থেকে একটি কেবল আমরা নিয়ে একটা সুইচের সাথে এই সুইচে এরকম যে কানেক্টর থাকবে। তো কানেক্টরে একটি কানেক্টরের সাথে আমরা টেস্টারের সাহায্যে বা স্ক্রুড্রাইভারের সাহায্যে একটা কেবল কানেক্ট করে দিব। তো কানেক্ট দেওয়ার পরে অপরের যে আরেকটি কানেক্টর থাকবে সেখান থেকে আমরা আরেকটি কেবল কানেকশন করে নিয়ে এসে আমরা আমাদের যে রেগুলেটরের যে ২ টি কেবল থাকবে, তো ২ টি কেবল অনেক রেগুলেটরে এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেক রেগুলেটরে কেবল থাকে না। ওইখানেও এরকম কানেক্টরের মতো থাকে। তো আপনারা অ্যা কেবল থাকলেও কেবলের সাথে এইভাবে কানেকশন করে দিবেন অথবা এরকম কানেক্টর যদি থাকে স্ক্রুর মতো তাহলে সেখানে স্ক্রুর সাথে একটি কেবল ওইখানে কানেক্টরের সাথে কানেক্ট করে দিবেন। তো আপনারা এখানে কানেক্ট করে দেওয়ার পরে যদি এরকম কেবল থাকে তাহলে অবশ্যই এখানে ভালো কসটিপ দিয়ে ভালো করে ইনসুলেট করে দিবেন। মানে কসটিপের সাহায্যে ভালো করে টেপ পেঁচিয়ে দিবেন যাতে ২ টা কেবল শর্ট না হয়ে যায়। তো এভাবে কেবল কানেকশন করার পরে তো আপনার অপর যে কেবলটি খালি যে কেবলটি থাকবে ওইখান থেকে আরেকটা আপনার কেবল কানেকশন করে আপনারা সরাসরি ফ্যানের ২ টি কেবলের যেকোনো একটি কেবলের সাথে কানেকশন করে দিতে পারেন। যেকোনো একটি কেবলের সাথে ওইখানে লাল বা কালো যেকোনো ২ টির একটি কেবলের সাথে কানেকশন করে দিতে পারবেন। তো আবার তারপরে আমরা অপর কেবলটি থেকে এইখান থেকে আমরা সরাসরি আমাদের যেখানে দেখব নিউট্রাল আছে মানে যেই আপনার যেখানে টেস্টার জ্বলে না, যেটা আপনার শক লাগে না। আচ্ছা, তো ওইখানে আপনারা এটা কানেকশন করে দিবেন। তো এভাবে কানেকশন করে দিলে এই ফ্যানটি আপনার সুন্দরভাবে এই সুইচের মধ্যে অন অফ করতে পারবেন এবং এই রেগুলেটরের সাহায্যে আপনারা ফ্যানের পাওয়ার গতি মানে ফ্যানের গতি কমাইতে এবং বাড়াইতে পারবেন। তো এই কাজটুকু সামান্য কাজটুকু আমরা চাইলেই নিজেরা করতে পারি সাবধানতার সহিত। তো অবশ্যই এই কাজটা করার শুরুতে আপনারা আপনাদের যে মেইন পাওয়ার মানে মেইন কারেন্ট সুইচ বোর্ড থেকে মেইন সুইচ অফ করে নিবেন। সতর্কতার সহিত কাজ করবেন এবং ভালোভাবে চেক করে তারপরে আপনারা কানেকশন করবেন এবং সুস্থ থাকবেন। সতর্কতার সহিত কাজটি করবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকৃত হয়েছেন। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু বুঝতে না পারেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।